রোদে শুকানো হচ্ছে কবুতরের সবচেয়ে পুষ্টিকর খাবার। তো আরও অন্যান্য মিক্স আছে কবুতরের মিক্সারের কোনো অভাব নেই। এখানে 7-8 পদের হইছে, গম নাই, ধান নাই, আর বীজ জাতীয় যত যা আছে সব আছে। পুষ্টিকর জাতীয় খাবার এগুলা বাচ্চা যখন যেদিন থেকে বাচ্চা উঠবে টানা 7 দিন দিবেন, আলহামদুলিল্লাহ আপনার বাচ্চার গঠন খুবই ভালো পাবেন। কিছু কিছু বাচ্চা ভালো নেওয়ার কিছু টেকনিক আছে, সেগুলো যদি আপনারা সবসময় অবলম্বন করেন তাহলে মাশাআল্লাহ আপনারা ভালো ভালো বাচ্চা উপহার পেতে পারেন। সেটা বাচ্চা হলো বেশিরভাগ কবুতরের বাচ্চা ডিপেন্ড করে খাবারের উপরে। কেমন বাচ্চা, আপনি যদি হেলদি বাচ্চা চান ভালো খাবার দিবেন, বাচ্চাও হেলদি পাবেন। পুষ্টিকর জাতীয় খাবার দিবেন, বাচ্চাও এরকম হেভি বাচ্চা হবে। সেইগুলো যদি আপনি উড়ানো কিংবা উড়াইতে চানও, কোথাও সেলও করতে চান, সেগুলো মার্কেট প্রাইসও ভালো পাবেন এবং নিজে যদি উড়াইতে চান সেগুলা উড়বে ভালো। যেগুলা মনে করেন কষ্ট করতে পারে ভালো, সেইগুলা কবুতর সবসময় উড়ে ভালো। সেগুলো আপনার যারা কবুতর খামারি আছেন এবং কবুতর লাইনে আসতে চান এবং কবুতর ভালোভাবে পালতে চান, তারা এইসব টিপসগুলো অবলম্বন করবেন। এইসব টিপসগুলো আপনারা খেয়াল করবেন, তাহলে আপনারা ভালো ধরনের ফিডব্যাক পাবেন ইনশাল্লাহ। সবসময় খেয়াল করবেন যাতে আপনার কবুতরগুলো ভালো থাকে এবং ভালো জাতের খাবার দিতে পারেন, ভালো জাতের কবুতরও পুষবেন। তো সব ধরনের কবুতর পোষা উচিত, খালি এক জাতের না। সব ধরনের কবুতর পুষলে মনে করেন যে খামার মিক্স হয়ে থাকে। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার মোটামুটি এখন ভালো কবুতর আমি পাচ্ছি। আমি কিছু মাস্টার পেয়ার সেট আপ করছি, কারণ আমার যে মাস্টার পেয়ার এখন আছে 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া, 5 জোড়া, 6 জোড়া, 6-7 জোড়া মাস্টার পেয়ার আছে। তো 7 জোড়া থেকে প্রত্যেক মনে করেন জোড়ায় জোড়ায় আমি বাচ্চা পাচ্ছি, জোড়ায় জোড়ায় বাচ্চা পাচ্ছি আলহামদুলিল্লাহ। তো এতে আল্লাহর কাছে শুকরিয়া। আর সবসময় দেখবেন আপনার খামারে আপনি 2টা কবুতর পালেন এবং যে কটাই কবুতর পালেন কবুতর দেখাশোনা করে রাখবেন।